করবি না তুই শুধু গোলমাল করছে আচ্ছা 6 7 8 হবে আজকে নাকি কে করবি প্রথম একটা তুই কাল করেছিলি তুই করেছিলি এই তুই করেছিলি কালকে আজকে করবি হাত তোল এই তুই করেছিলি কালকে আই করবি বই করে দিয়ে আছে নাকি বই করে দিয়ে আছে 6 7 8 তিনটে পত্রিকা ছিল আই করবি আই তুই পুরিতে পুরি পেয়েছিস কালকে আমি করবি ও বই রেখে দে এটা কাইছি সরে করে গান বসবো কারেন্ট নাই আচ্ছা ঠিক আছে इधर चेक ढुकी दे टेबल के नीचे चेक के टेबल के नीचे ढुकी दे हां दो इधर থেকে কর 6টা
ঠিকঠাক হয়েছে দেখ দেখি। দেখি ওইটা ওইটা দেখ। নিজে ছিল তো ভাইয়ের নামে চালাবি। তুই নিজে ছিলেছিস তো ভাইয়ের নামে চালাবি। আচ্ছা এগুলো কি করছিস? মিনিট সেকেন্ডের ঘরগুলো ফাঁকা আছে, ওগুলো কি নিজের মতো বসিয়েছিস না 2 ঘন্টা ধরে বিয়োগটা করেছিস? নিজের মতো বসে দিয়েছিস? দেখি আমি একটা কথা বলছি, বলে কিছু নেই মানে শূন্য ধরে কর। কিছু বসানো নেই তো, তাহলে ওগুলো শূন্য ধরে কর। যে আবার কর, কই কিছু বসানো নেই, কিছু নেই মানে শূন্য ধর। ঠিক আছে, যে কর 30 আর 20টা শূন্য ধরে কর উপরে। হ্যাঁ, মিনিটের ঘরটাও শূন্য, সেকেন্ডের ঘরটাও শূন্য। কিছুই বসাতে হবে, কিছু নেই মানে শূন্য ধরে নেই। এরপর কর, উত্তরটাও চেঞ্জ হবে। কি হয়েছে রে? ওটাই ভুল হয়ে গেছে, ওটাই ভুল হয়ে যায়। একটা আমি করে দিই, যদি বস বলছি একটা করে দিই। তুই যেটি করেছিস সরাসরি বিয়োগ করে দিয়েছিস, ঠিক আছে, কিন্তু সেকেন্ডের ঘরে হাতে যেটা থাকবে সেটা কি মিনিটের ঘরে আনা যায়? যাবে না। তাহলে অঙ্কটা ভালো হবে। প্রত্যেকটা একক আলাদা।
100 তে হতো তাহলে যে 100 সেকেন্ডে 1 মিনিট হতো তাহলে তো অঙ্কটা ঠিক হয়ে যেত। 100 সেকেন্ডে 1 মিনিট বটে কি? কত সেকেন্ডে 1 মিনিট? সমস্যাটা এখানেই, তাই তো অঙ্ক ভুল হয়েছে। আচ্ছা, উপরে কত আছে? যদি পদ্ধতিটা মেনে চলিস তাহলে কোনো ব্যাপারই নেই, সুন্দর অঙ্ক হবে। পদ্ধতিটা মানিস নি তাই সমস্যা। নিচে কত আছে? 10। 0 থেকে 10 বিয়োগ করা যায়? তাহলে কি করবো? রান নেবো। কার থেকে নেবো? মিনিটের ঘরের সূচি দেখছি, সেই গল্পটার মতো। দ্রৌপদী কৃষ্ণকে ডাকছেন, বলছেন দুর্বাসা মুনি এসছেন তার শিষ্যদের নিয়ে, যদি তাকে আমরা এখন অন্ন দিতে না পারি তাহলে কি হবে? তিনিও এমন সাপ দেবেন যে আমরা সব ধ্বংস হয়ে যাবো নাকি? তাহলে কি করতে হবে? কৃষ্ণ তুমি বাঁচাও আমাদেরকে ওনার হাত থেকে। কৃষ্ণ কি করলেন? নিজেই এসছেন, বলছেন আমার খুব খিদে পেয়েছে, তোমার কাছে যা আছে খেতে দাও নাকি? তাহলে নিজেরই ভান্ডার শূন্য, নিজেরই ভান্ডার শূন্য, এই রাত দেবে কোথা থেকে? যাই হোক, দিয়ে কৃষ্ণ খাওয়ার পরে কৃষ্ণ দ্রৌপদী হাড়িতে লেগে থাকা সামান্য যে অন্ন ছিল সেটাই এনে কৃষ্ণকে দিলেন। সেটা কৃষ্ণ খেতেই সমস্ত মুনি আর মুনির শিষ্যদের পেট ভরে গেল। তারা সকাল পর্যন্ত অপেক্ষা করলো। আর দ্রৌপদীর কাছে এমন হাড়ি ছিল না, দ্রৌপদী নিজে খাওয়ার আগে পর্যন্ত যত মানুষ আসুক তার ভাত শেষ হবে না। নিজে খেয়ে নিলে তারপরে আর ভাত বাড়তি পারবে না। যতক্ষণ না নিজে খাচ্ছেন ততক্ষণ যত মানুষ আসবে সবাইকার অন্যের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, সারা জীবন আছে মানে লক্ষ লক্ষ জনকেও শেষ হবে না। এই ধারণা থেকে একটা সিনেমা হয়েছে আধুনিক যুগে। এটা তো মহাভারতের যুগের গল্প বা সত্যি ঘটনা, তো বিশ্বাসের উপর সেটা, ঠিক আছে? এটার থেকে একটা আধুনিক যুগে সিনেমা হয়েছে, কি নাম? সত্যজিৎ রায়ের গুপি গায়ের বাবা ভাই, হাড়ি থেকে যা চাইবে তাই পাবে খাবার, তাই তো? মানে হাত তালি দিয়ে যা চাইবে। কিন্তু মহাভারতের যুগে তোরা যদি বিশ্বাস করিস যে এটা সত্য তাহলে সত্য, আর যদি বিশ্বাস নাও করিস, যদি কল্পনা ভাবিস, এই কল্পনা মহাভারতের যুগেই হয়ে গিয়েছিল। আচ্ছা, মিনিটের ভান্ডার শূন্য, কাকে ডাকবো? কৃষ্ণকে। তাহলে ঘন্টা থেকে 1 ঘন্টা নাম নিলাম, কত ঘন্টা রইলো? 1 ঘন্টা মানে কত মিনিট? আবার 60 মিনিট থেকে 1 মিনিট দাম নিলাম, কত মিনিট রইলো? 59 মিনিট। আচ্ছা, 1 মিনিট মানে কত সেকেন্ড?
কালকে কে লাস্ট এসেছিলি হলো না? তুই না স্যার রুদ্র স্যার এসেছিল আইতে বল। সেটা সেটা দিলাম না তো এটাই করব হ্যাঁ গল্প বলবো আজকে দিনটা হয়ে গেল যদি সময় থাকে ওরা বেশি পাকামি না করে অঙ্কগুলোর চেষ্টা কর বোর্ডে করার আগে নিজেরা করে নিবে শূন্য ধরে করেছিস
বয়েজ দাঁড়া আমি বাড়ির কাছে দিয়ে দিই। আচ্ছা এখন ক্যালেন্ডার তৈরি আছে আজকাল ক্যালেন্ডার পরে যাবো না আজকে গল্পটাই বলি বাড়ির কাজ কি করবো ঘড়ি দেখে দাম দিচ্ছি সবাই ভালো করে। পরের দিন আমি বোর্ডে ঘড়ি আনবো মনে করে দিবি আমি যদি ভুলে যাই এটা বলেছিলাম আমি মনে করে দিবি পরের দিন বোর্ডে ঘড়ি আনবো দিয়ে লোককে সময় বসা বলবো যে 5:25 বাজে ঘড়িতে বসা ঠিক আছে বসা বসা কাটাগুলো বসা হবে ঠিক আছে এখানে ধরা দেবো আচ্ছা একটা একটা যেমন গ্রামে গ্রামটা আমার একটু বাজার আছে আর কি সেরকম একটা গ্রামে 10-12 জন বন্ধু বেড়াতে যাবে 10-12 জন বন্ধু বেড়াতে যাবে তারা একটা জায়গায় বেড়াতে তারা একটা গাড়ি করে 10-12 জন বন্ধু কলেজে পরে মনে কর সেরকম 10-12 জন বন্ধু একটা গাড়ি ভাড়া করে বেড়াতে গেছে হ্যাঁ সবাইকার কাছাকাছি বয়স ঠিক আছে কেউ হয়তো একটু কাজ করছে এখন লেটে কাজ করে কেউ কেউ কলেজে পড়ছে ঠিক আছে কেউ কেউ কিছু ছোটখাটো ব্যবসা করে ঠিক আছে এরকম 10-12 জন ছেলে মিলে বেড়াতে গেছে ঠিক আছে কোথায় বেড়াতে গেছে দার্জিলিং একটা পাহাড়ে পাহাড়ের নাম বলছি না অত ডিটেইলস বলতে গেলে সময় হবে না সংক্ষেপে বলি ঠিক আছে একটা পাহাড়ে বেড়াতে গেছে সেই পাহাড়ে কি আছে গুহা আছে পাহাড়ে অনেক গর্ত আছে এই গর্তগুলো অনেক গভীর ঠিক আছে সেই পাহাড়ে গুহা আছে আর গর্ত আছে অনেক বড় বড় গর্ত শুনবি যারা খেতে যাবি চলে যায় যারা শুনছি থাক আচ্ছা এরপরে ওখানে বেড়াতে গেছে অনেক জায়গা পাশাপাশি ঘুরেছে শেষে ওরা গোয়াটাতে গেছে গোয়াটাতে একটা জায়গা আছে যেখানে মানুষের ঢোকা বারণ প্রোটেক্টেড এরিয়া ঠিক আছে অনেক জায়গা থেকে বেড়াতে যাও তার মধ্যে একটা জায়গা থাকে সেখানে ঢোকা চলবে না তোরা বড় একটু কম বয়সী বদমাস ছেলে আমার মতো কম বয়সী আচ্ছা একটু বদমাস হ্যাঁ আচ্ছা দেখি হ্যাঁ বলছি আমার ভালো করে জানে তো ওই জন্য বলছি হ্যাঁ আচ্ছা দিয়ে আমাকে কানমোলাটা কেমন খেয়েছে জিজ্ঞেস করতেছিল আচ্ছা দিয়ে তারপরে যে ওরা সেখানে বদমাইশি করে ঢুকে গেছে ঠিক আছে এরপরে সেখানে অনেক দিন লোক টোক যায়নি পাতা টাতা পড়ে আছে এই পাতা টাতা পড়ে একটা বন্ধু হয়েছে কি যেতে যেতে একটি গর্তে ঢুকে গেছে হঠাৎ যেতে যেতে হঠাৎ গর্তে ঢুকে গেছে আশেপাশের লোকজন বলে ওইখানে ভূত আছে ওইখানে পড়ে গেলে কেউ আর ওইখানে ভূত আছে ওইখানে পড়ে গেলে কেউ আর বেঁচে আসেনি আগের বারে মন্ত্রীর ভাইপো না ভাগনা কেউ পড়ে গেছিল
সে গোটা পুলিশ পুলিশ সব ডেকেছিল কিন্তু তার ডেড বডিটাও খুঁজে পাওয়া যায়নি। তাহলে ওর আশা ছেড়ে দিয়ে তোমরা বাড়ি চলে যাও, ওকে আর খুঁজে পাবে না। তোমরা বন্ধুরা খুব ভালো বন্ধু, কেউ বলছে না ওকে না নিয়ে আমরা যাব না, ঠিক আছে। দিয়ে ওরা কি করছে, স্থানীয় পুলিশ স্টেশনে গেছে, পুলিশ ওদেরকে আগে আশা করে দেখিয়েছে যে তোরাই মনে হয় ফেলে দিয়ে এসছিস, বন্ধুকে ফোন করে দিয়ে তোরাই এসছিস। সে তবু একজন পুলিশকে পাঠিয়েছে, সেই পুলিশটা কিছু বুঝ চাইছে যে আমাকে আচ্ছা এটা রাজ্যের পুলিশ মন্ত্রী যেমন হবে তার নিচের পুলিশরা সেরকম হবে। পুলিশ মন্ত্রী যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তার নিচে যে বড় পুলিশের সবচেয়ে উঁচু পদ আছে সে দুর্নীতিগ্রস্ত হবে, তার নিচে যে পদ আছে সে দুর্নীতিগ্রস্ত হবে, তার নিচে জেলার এসপি ডিএমরা দুর্নীতিগ্রস্ত হবে। মানে সবচেয়ে উপরে যে আছে তাকে আগে দেখতে হবে। তাহলে সে যাই হোক, এরপরে পুলিশ এসছে, কিছু ঘুষ নিয়েছে, দিয়ে এসছে, তড়ি নিয়ে আসছে, দমকলকে খবর দিয়েছে। সেখানে আর চিৎকার করছে ওরা, লোকটা পড়ে প্রথমে অজ্ঞান হয়ে গেছে ছেলেটা, ঠিক আছে। ছেলেটা পড়ে প্রথমে অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরেছে তখন ছাড়া দিয়েছে, তার নাম ধরে ডাকতে সে ছাড়া দিয়েছে। তখন দমকলকে খবর দিয়েছে, দমকল এসছে, দমকলের লোক সবাই ভয় পাচ্ছে, বলে এই গল্পে আমরা কেউ নামবনি, এটা ভূতের গল্প, ঠিক আছে। দমকলের লোকরা কেউ নামতে খুঁজেনি। সে তখন এই বন্ধুদের মধ্যে একজন বলেছে আমি নামবো, সে নামলো। গুহাটা সোজা নয়, গর্তটা সোজা নয়, আঁকা বাঁকা, ঠিক আছে। সেরকম আঁকা বাঁকা রাস্তাতে নেমে যাচ্ছে, দিয়ে নিচে নামলো, অনেক কষ্ট করে নেমেছে। দিয়ে তারপরে সেই বন্ধুকে দড়িতে বেঁধেছে, তার শরীরে অনেক জায়গায় চড়কে গেছিল, তবুও তাকে বেঁধেছে, দিয়ে বেঁধে এরপরে ওই বাঁকা দড়িতে ওইরকম অবস্থায় কোনোরকম করে কষ্ট করে বন্ধুটা তুলেছে। সে ট্রমাতে ছিল, শুধু শরীরে চোট লাগেনি, সে যাকে পাচ্ছে দেখে ভয় খেয়ে যাচ্ছে, ভয়ে চোখ বন্ধ করতে পারেনি, ট্রমা বলে এগুলোকে, মনে রাখা, ঠিক আছে। সে সেরকম ট্রমাতে ছিল, যে তাকে চিকিৎসা করানো হলো, যে সুস্থ হলো, ঠিক আছে। এরপরে ঘরের লোকরা, যে ছেলেটা পড়ে গেছিল তার ঘরের লোক ওই যে বন্ধুদের মধ্যে যে গ্রুপটা অর্গানাইজ করেছিল তাকে দোষ দিচ্ছে, তোর জন্য এরকম হয়েছে, যে আমার ছেলেটাকে এরকম করে দিবি। দিয়ে পরে একটা খবর কাগজে একদিন দেখছে যে ওই বন্ধুটাই ওকে বাঁচিয়েছে। সবাই বলেছিল ছেড়ে চলে যেতে, ওরা চলে যাওয়ার কিন্তু কেউ বাঁচেনি, ওই বন্ধুটাই ওকে বাঁচিয়েছে। তখন ওই ছেলেটার মাটা চলে গেছে, কেউ জানেনি, সবাই বলেছিল। এখন গল্পটা শুনে কি বুঝলি? এরপরে সেই মাটা এসে দিয়ে এই ছেলেটার কাছে এসে কাঁদছে, বলছে তোমার জন্যই আমার ছেলে আজ বেঁচে আছে। তাই তো? এই হচ্ছে গল্প।